উনার মতো একজন মহিয়সী নারী বাংলাদেশে আর কবে জন্মগ্রহণ করবে আমি জানি না। তবে এইটা জানি, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পৃথিবীতে মানুষ আসবে, চলে যাবে, কিন্তু ইতিহাস সবাই সৃষ্টি করতে পারে না। আমি মনে করি এই বাংলাদেশে ইতিহাসের গৌরবোজ্জ্বল শিখরে, হিমালয়ের সবচেয়ে সর্বোত্তম শিখরে যিনি থাকবেন, এবার শিখরে যারা থাকবেন তার মধ্যে তিনি হবেন বাংলাদেশে একজন। উনি চলে গেলেন, বাংলাদেশ অনেক বেশি এতিম হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আমি আজকে সান্ত্বনা জানাবো না, শুধু বলবো আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং তার পরিবার, আপনারা আল্লাহর কাছে সবুর করেন। যতদিন আল্লাহ ওনার আয়ু রেখেছিল উনি বেঁচেছেন, ওনার পথ ধরে আমরা বাংলাদেশে আগামী দিন চলবো এবং বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া চিরদিন বাংলার ইতিহাসে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। একটা বিষয় একটুখানি আমরা দেখেছি যখন কারণ আমি যত বক্তৃতা ওনার নামে জেলখানায় যাওয়ার পরে করছি, 8ই ফেব্রুয়ারি 2018 সনে আমার স্ত্রী প্রথম দিন, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে, উম্মে কুলসুম রেহতা, প্রথম দিন ওনাকে জেলখানায় দেখতে গেছে। আমি যত বক্তৃতা ওনার নামে করছি, 300 বক্তৃতা করছি, এটা ইতিহাস হবে, বিশ্ব রেকর্ড। ওনার নামে 1 মাসে 300 বক্তৃতা করছি। আমি বলেছি, বিশেষ করে চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহে উনি একটি অন্ধকার প্রকোষ্ঠে যেভাবে ছিলেন, মধ্যযুগে বর্বরতাকেও সেখানে হার মানায়।